ঘূর্ণিঝড় রেমালের গতি বেড়েছে, উপকূলের দিকে আরও এগিয়েছে ঘূর্ণিঝড়টি। চলছে 10 নম্বর বিপদ সংকেত। রোববার সন্ধ্যা 6টা থেকে ঘূর্ণিঝড়টি মোংলা ও খেপুপাড়া উপকূল অতিক্রম করতে শুরু করেছে। কেন্দ্রে এর গতিবেগ ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে খুলনার উপকূলীয় উপজেলা দাকুব, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটায়ও। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বেড়িবাঁধীন এলাকাগুলো। বন্যে এরকম 10 নম্বর 9 নম্বর সিগন্যাল হয়েছে। বৃষ্টি হইলে, বাতাস হইলে যখন মেলা সমস্যা হয় তখন দৌড়ে যে দরদরে সাইকেল সেন্টার তখন দৌড়ে যে উঠি। ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীরা ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে। স্কুলের সব রুম খুলে দিছি এবং ছেলেমেয়েরা অনেকেই চলে আসছে। স্কুলে ক্লাস সাসপেন্ড রয়েছে, পরীক্ষা চলে, পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এই দুর্যোগের কারণে। আগামীতে তো পরীক্ষা হবে। এখন ছেলেমেয়েরা সবাই চলে আসছে, অনেকে এসে জিনিসপত্র রেখে চলে গেছে। বিদ্যুৎরা এখনো আসেনি, হয়তো ঝড় ছাড়লে, বৃষ্টি শুরু হলে সব চলে আসবে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগরও বিক্ষুব্ধ রয়েছে। আর সারা রাতব্যাপী ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে অবস্থান করবে। এটা সাগর থেকে সবেমাত্র ল্যান্ডে ওঠা শুরু করেছে। এটা মূলত ক্রস করে আসবে আমাদের এই যে বরিশাল ডিভিশন এবং খুলনা ডিভিশন, তার মধ্যে ধরেন খেউপাড়া, কুয়াকাটা, খেউপাড়া, তারপরে পটুয়াখালী, ওই এলাকা দিয়ে সুন্দরবন হয়ে, বরিশাল হয়ে, খুলনা হয়ে, তারপরে আস্তে আস্তে চলে যাবে আমাদের খুলনা হয়ে সাতক্ষীরা, এই যশোরের ওই দিকে চলে যাবে। তো এটা আমাদের পুরো বাংলাদেশকে কভার করে যাবে, সাথে পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গেরও কিছু অংশ নিয়ে যাবে। এই দ্বিতীয় কথা হলো, এটা আজ সারা রাতই দেখা যাবে এই ধরনের কম বেশি বাতাস এবং বৃষ্টি থাকবে। আর সিগন্যাল 10 নম্বর আছে, এটা হয়তো আজ সারা রাতই থাকবে। কালকে যদি এর উইন্ড স্পিডটা কমে যায় তখন সিগন্যাল নামাই দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.